আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আলিম 2026, ঠিক আছে। হাদিস ও উসুলে হাদিস এর সিলেবাস এবং মান বন্টন। তো আসুন আমরা শুরু করি। তো এই যে দেখছেন, এই যে হাদিস ও উসুলে হাদিস, তাহলে এই সিলেবাসটা আপনারা দেখেন। কিতাবুল ইমান রয়েছে এবং কিতাবুল ইলম, কিতাবুত তাহারাত, কিতাবুস সলাত, এই চারটা আপনার কি কিতাব থেকে কি হবে আপনাদের পর্ব থেকে আপনাদের কি পরীক্ষা হবে, ঠিক আছে। কিতাবুল ইমান, তারপর হচ্ছে আপনার কিতাবুল ইলম, কিতাবুত তাহারাত, কিতাবুস সলাত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনাদের সিলেবাস, ঠিক আছে। তো এই মান বন্টন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এর মান বন্টনটা কীভাবে 100 নাম্বার এটা হয়। এই যে দেখেন, প্রশ্ন ধারা ও মান বন্টন। তাহলে হাদিস 60টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি উত্তর লিখতে হবে। 16 গুণ 5 80। তাহলে দেখেন, এই যে উদ্ধৃতির অনুবাদ, অর্থাৎ একটা আপনার হাদিস দেওয়া থাকবে, ঠিক আছে। হাদিস একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। তাহলে হাদিস দেওয়া থাকবে আপনার, মনে করুন ধরুন একটি হাদিস দেওয়া থাকবে, ওই হাদিসের আপনি অনুবাদ করবেন, তাহলে 10। তারপরে ওই হাদিস সংশ্লিষ্ট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আপনার একটা, একটারই উত্তর দিতে হবে 3। এরপর হচ্ছে তাহকিক থাকবে 3টা তাহকিকের উত্তর দিতে হবে 1 করে 3। এই হলো আপনার 16। তাহলে এই রকমের ধারায় 60টা প্রশ্ন থাকবে, আপনি বাছাই করে 5টা প্রশ্নের উত্তর দিবেন, 80 নাম্বার পেয়ে গেলেন। থাকে 20। 20 হচ্ছে আপনার উসুলুল হাদিস। উসুলুল হাদিস থেকে আপনার 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টা আপনি লিখবেন, যে 2টা আপনি ভালো করে পারেন ওই 2টা আপনি লিখবেন। প্রত্যেকটার মধ্যে 10 করে, 10 দুগুণে 20। এই হলো আপনার মোট 100 নাম্বার, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর মান বন্টন এবং সিলেবাসটা। ইনশাআল্লাহ আপনারা এই অনুযায়ী আপনারা পড়াশোনা করেন, ঠিক আছে। পরবর্তীতে আমরা অন্য সাবজেক্টের আমরা এই মান বন্টন এবং সিলেবাস নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।